ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে কাউন্সেলিংটা শুরু হয়েছে বি ফার্মাসিতে ভর্তির জন্য, সেটার ব্যাপারে ডিটেলসে কোথায় থেকে নোটিফিকেশন পাবে, কিভাবে করতে হবে, আর কোন কোন কলেজ রয়েছে এবারে 2024 সালে ফার্মাসিতে ভর্তি হওয়ার জন্য, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে। তো তোমরা যারা ফার্মা হাউস চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই ফার্মা হাউসের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মা হাউসের সদস্য হতে কিন্তু ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলার বেসিসে নোটিফিকেশন আপডেট, ক্যারিয়ার গাইডেন্স, সঙ্গে তোমাদের অ্যাডমিশনের সমস্ত রকম গাইডেন্স তোমরা এখান থেকেই কিন্তু পেয়ে যাবে। তো সব কিছু একই প্ল্যাটফর্মে একই সাথে পাওয়ার জন্য কিন্তু ফার্মা হাউস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো, সঙ্গে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলে যেও না। তো প্রথমেই আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে নোটিশটা রয়েছে সেই নোটিশটার মধ্যে, যেখানে ডেটগুলো প্রথমে তোমাদের ইম্পর্টেন্ট যে ডেটগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে ক্লিয়ার করে দেবো। যেখানে তোমাদের যে পেমেন্ট করার, রেজিস্ট্রেশন করার যে ডেটটা রয়েছে সেটা হচ্ছে 19 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে এটা করতে হবে। চয়েস ফিলিংয়ের যে ডেটটা রয়েছে সেটা 22 তারিখ থেকে শুরু হচ্ছে। 22 এবং 23 তারিখ এই দুই দিনের মধ্যে তুমি চয়েস ফিলিং করতে পারবে। যেটা হবে ফার্স্ট কাউন্সিলিং যেটা হচ্ছে, মানে এই চয়েস ফিলিং করার পর যে ফার্স্ট যে অ্যালোকেশন হবে সেটা হবে তোমাদের 25 তারিখে, 25/9/2024 তারিখে তোমার অ্যালোকেশন হয়ে যাবে। এবং তুমি যদি সেই সিটটাকে কনফার্ম করতে চাও তাহলে তোমার 25/9/2024 থেকে শুরু করে 28/9/2024 মানে হচ্ছে 28 সেপ্টেম্বর পর্যন্ত তুমি সেটাকে কনফার্ম করতে পারো, এবং তোমাকে সেখানে পেমেন্ট করতে হবে। এবং তুমি সেটা না করতে চাও তো সেকেন্ড রাউন্ডের জন্য যদি বসতে চাও অ্যালটমেন্টের জন্য, সেখানে কিন্তু তোমাকে 30/9/2024 তারিখে আবার সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য অ্যালটমেন্টের রেজাল্ট তোমাকে দেওয়া হবে। সেই সিটটার জন্য তোমাকে কনফার্মেশনের জন্য 30/9/2024 থেকে শুরু করে 4/10/2024 মধ্যে তোমাকে কিন্তু সেই পেমেন্ট করে দিতে হবে সেই সিটটা বুকিং করার জন্য। তো এবার তোমাদের দেখিয়ে দেবো যে কোথা থেকে নোটিফিকেশনগুলো আমরা পেয়েছি। তো সেটার জন্য তোমাকে চলে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য সার্চ করতে হবে wb.nic.in। তারপরে কিন্তু আমরা চলে যাব এক্সামিনেশন বলে যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে ক্লিক করে নেবে, দিয়ে WBJEটাকে সিলেক্ট করার পর একটুখানি স্ক্রল ডাউন করে নিচে আসলে নিউজ এবং ইভেন্ট করে এখানে বিভিন্ন রকম তোমার অপশন রয়েছে, যার মধ্যে শিডিউল অফ দ্য WBJE 2024 যে আমরা নোটিফিকেশনের কথা বললাম সেটার ব্যাপারে দেখতে পাবে, এবং তার ডিটেলস যে নোটিফিকেশন মানে কত কি ফিস পেমেন্ট করতে সেটার ব্যাপারে জানার জন্য সেকেন্ড যেটা রয়েছে কাউন্সিলিং নোটিফিকেশন WBJE 2024 ফর ফার্মাসি, এখানে তোমরা ক্লিক করলে কিন্তু সেই ফুল নোটিশটা তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা পুরো নোটিফিকেশন ব্যাপারে দেখতে পারো। তো যেখানে তোমাকে খুব শর্টে এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো, এখানে তোমাদেরকে মেনলি যে জিনিসটা বলা হয়েছে যে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিয়ে থাকো এবং সেখানে যদি PMR মানে হচ্ছে ফার্মাসি মেরিট র্যাঙ্ক যদি এসে থাকে, সেই ফার্মাসি মেরিট র্যাঙ্কের ভিত্তিতে তুমি এখানে কাউন্সিলিংটা করতে পারো। তাছাড়াও তুমি যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এবং জয়েন্ট এন্ট্রান্সের যে এক্সামের যে মেন রয়েছে সেই এক্সামটা দিয়ে থাকো, দুটোকে সিলেক্ট করেও কিন্তু তুমি যে সিলেকশনটা পেতে পারো দুটোর ভিত্তিতে বেস করে। তো এখানে সেটার ব্যাপারে বলা রয়েছে। তো এরপরে যেটা তোমাকে করতে হবে, তোমাকে স্টুডেন্টসের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য যেটা দরকার পড়বে সেটা তোমার ইমেল আইডি, তোমার ফোন নাম্বার এবং তোমার যে জয়েন্ট এন্ট্রান্সের যে রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বারটা দিয়ে তোমাকে কিন্তু এন্ট্রি করে নিয়ে তোমাকে কিন্তু সমস্ত প্রসেসটা করতে হবে। কীভাবে করতে হবে সেগুলোর ব্যাপারে তো দেখাবোই একটু পরে, তো সেখানে দেখতে পাবে। তো এখানে রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তোমাদের চয়েস ফিলিংয়ে অপশন আসবে, সেখানে চয়েস ফিলিং করে নিতে হবে। তোমাদের যেসব কলেজগুলো দেখানো হবে সেই কলেজগুলোকে চুজ করে করে তোমাদের র্যাঙ্কিং অনুযায়ী তোমাদের যেই কলেজে আগে জয়েন হওয়ার ইচ্ছা বা যেই কলেজে আগে পড়ার ইচ্ছা সেই কলেজগুলোকে 1 নম্বরে রেখে এইভাবে র্যাঙ্কিং অনুযায়ী তুমি সমস্ত কলেজগুলোকে সাজিয়ে নিয়ে কিন্তু তোমার কাউন্সিলিং প্রসেসটা করতে পারো। দেন ওটাকে লক করতে হবে। লক করা হয়ে গেলে তোমাদের যে ডেটগুলো বললাম সেই ডেটগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু কোন কলেজ অ্যালোকেশন হয়েছে তোমার র্যাঙ্কের ভিত্তিতে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া হবে। তো সেখান থেকে হয়ে গেলে যদি ফার্স্ট র্যাঙ্কে যে কলেজ তোমরা পাবে সেটাতে যদি সন্তুষ্ট থাকো তাহলে তোমাকে আর আপগ্রেডেশন করার দরকার নেই, না তো তোমাকে আপগ্রেডেশন করে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে আবার বসতে হবে, এবং তার যে ডেট রয়েছে সেই ডেটে কিন্তু তোমাদের ফাইনালটা দেখিয়ে দেওয়া হবে যে কোন কলেজ তোমরা পেলে, এবং সেই কলেজে কিন্তু তোমাদের এন্ট্রি নিতে হবে। তো এখানে এবার মেন ব্যাপার হচ্ছে আপগ্রেডেশন তো হলো, তো এখানে যে তোমার যে অ্যালোকেশন হবে বা তোমাদের যে ফিসটা পেমেন্ট করতে সেটা কত টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের রাউন্ড 1-এ সিলেকশন হয়ে যাওয়ার পরে 5,000 টাকা তোমাকে কিন্তু সিট বুকিংয়ের জন্য দিতে হবে। যদি সেটা তুমি না চাও সেখান থেকে আপগ্রেডেশন করাতে পারো, এবং সেকেন্ড টাইমে যখন হয়ে যাবে সেটা আবারও তোমাকে 5,000 টাকা পে করে সেকেন্ড কাউন্সিলে তোমাকে সিট বুকিংটা করে নিতে হবে। এবং এই পুরো টাকাটা যখন তুমি কলেজে অ্যাডমিশন নিতে যাবে বা এই অ্যালটমেন্ট সিটটা নিয়ে কপিটাকে নিয়ে তোমাকে কিন্তু সেই কলেজে যেতে হবে, এবং সেখান থেকে কলেজের ফিস থেকে সেটা কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হবে। তো এবার ব্যাপার হচ্ছে তোমাদের কী কী ডকুমেন্টস এখানে লাগবে বা ডকুমেন্টস ভেরিফিকেশনে কী কী লাগবে। তো ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড লাগবে, ক্লাস 10-এর কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবে, ক্লাস 12-এর মার্কশিট লাগবে, ক্লাস 12-এর কিন্তু তার সার্টিফিকেটটাও লাগবে, সঙ্গে SC ST OBC তুমি যে ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো না কেন সেই ক্যাটাগরির সমস্ত ডিটেলস তোমাকে প্রোভাইড করতে হবে। TFW যদি থাকে, TFW যদি ইয়েস করে থাকো তো TFW কাগজ দিতে হবে, এবং তার জন্য যে কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো তুমি এখান থেকে দেখে নিতে পারো, এবং রাউন্ড 2-এর আপগ্রেডেশন যেটা বললাম তোমাদেরকে সেগুলো তুমি এখান থেকে দেখে নিতে পারো। তো এই নোটিফিকেশন ডিটেলসটি যদি তুমি ডাইরেক্টলি অ্যাভেল করতে চাও তাহলে
কিন্তু অবশ্যই ফার্মাসি টেলিগ্রাম গ্রুপে তোমাকে জয়েন করে নিতে হবে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আর যারা টেলিগ্রাম ইউজ করো না তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তুমি সমস্ত রকম জব রিগার্ডিং ভ্যাকেন্সির ব্যাপারে ফার্মাসি রিগার্ডিং সমস্ত রকম আপডেটেড কিন্তু তুমি থাকতে পারবে সেই গ্রুপে জয়েন করলে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাভেল করতে পারবে। তো এবার আমি চলে যাচ্ছি মেন পর্বে, যেখানে তোমাকে দেখাবো যে তোমাদের কীভাবে রেজিস্ট্রেশনটা করতে হবে বা কোথা থেকে সেই রেজিস্ট্রেশন লিঙ্কটা পাবে। তো সেটার জন্য তোমাকে চলে যেতে অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করার লিঙ্ক তো তোমাদের অলরেডি বলে দিয়েছি, wbjeb.nic.in। তারপরে তোমাদের চলে যেতে হবে এক্সামিনেশন সেকশন, এবং এক্সামিনেশন সেকশনে যাওয়ার পরে WBJEটাকে সিলেক্ট করে নিতে হবে। এই WBJE সিলেক্ট করবে, তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে, এবং এই পেজ থেকে নিচের দিকে যদি তুমি চলে আসো তাহলে তোমরা দেখতে হবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড রেজিস্ট্রেশন ফর দ্য ফার্মাসি। এখানে তোমাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরই তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। এখান থেকে তোমাকে কিন্তু নিউ রেজিস্ট্রেশন বলে যে নিচে বাটনটা দেখতে পাচ্ছ, সেখানে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তো তোমাদের এসবের জন্য সবার ফার্স্টে চলে যেতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন সেকশনে, এবং সেখান থেকে তোমাকে কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, পাসওয়ার্ড কীভাবে সেট করতে হবে, কিছু কীভাবে চেঞ্জ পাসওয়ার্ড করতে হবে, কীভাবে কীরকম ডিটেলস লাগবে। তো এখানে তোমাকে আই এগ্রি করে পরের জায়গায় চলে যেতে হবে, এবং টাইপ অফ রেজিস্ট্রেশনে গিয়ে তুমি শুধু যেই মেনের আন্ডারে অ্যাপ্লাই করতে চাও, WBJE আন্ডারে শুধু অ্যাপ্লাই করতে চাও না দুটোকে মিলিয়ে অ্যাপ্লাই করতে চাও, সেটা কিন্তু তোমাকে এখানে জানতে চাইবে। সেটা করে নেওয়ার পর WBJE রোল নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে, ক্যান্ডিডেট নাম দিতে হবে, মায়ের নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, দিয়ে এখানে যে ক্যাপচারটা রয়েছে বা সিকিউরিটি পিনটা রয়েছে সেটা তোমাকে এখানে দিয়ে সাবমিটটা করে নিতে হবে। তো সাবমিট করে নেওয়ার পরে তোমাকে ফার্দার যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা তোমাকে করতে হবে। তো চলো আমি তোমাদেরকে এবার ডাইরেক্টলি দেখিয়ে দেবো যে কীভাবে বা কী কী কলেজ রয়েছে 2024-এর কাউন্সিলিংয়ে ফার্মাসি কলেজগুলির মধ্যে। তো তার জন্য কিন্তু তোমাকে চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটাতে, এবং সেখান থেকে চলে যেতে হবে ই সার্ভিস OR বা CR বলে দেখতে পাচ্ছ। এখান থেকে WBJEটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে WBJEB 2024 যে কাউন্সিলিংয়ের কলেজগুলি রয়েছে সেটার ব্যাপারে তুমি জানতে পারবে। তো এখানে আমি কিন্তু চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে সিলেকশন করে WBJE কাউন্সিলিং 2024 করে লেখা রয়েছে, এবং এখানে প্রোগ্রামে আমি কিন্তু বি ফার্মেসি অলরেডি সিলেক্ট করে রেখেছি। এবং সিলেক্ট করার পরে তোমাদের সামনে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর লিস্ট বেরিয়ে আসবে, যার মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র দুটো কলেজেরই নাম দেখতে পেয়েছি, যাদবপুর ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশন অফ দ্য ফার্মাসি জলপাইগুড়ি। তো এই বছর শুধুমাত্র এই দুটি কলেজই কিন্তু দেখাচ্ছে বি ফার্মাসিতে এন্ট্রি করার জন্য। তো এখানে তোমাদের হয়তো সকলেরই সন্দেহ থাকবে যে এতগুলো ফার্মাসি কলেজের মধ্যে দুটি কলেজ কেন, সেটা আমাদের সন্দেহ রয়েছিল। তার জন্য কিন্তু আমরা চলে গেছিলাম 2023-এর যে কাউন্সিলিং প্রোগ্রামটা ছিল, এবং সেখানে কী কী ফার্মাসি কলেজ ছিল সেটা দেখার জন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে WBJE কাউন্সিলিং 2023-তে চলে এসেছি, এবং ফার্মাসিতে লিখে ওপেন ক্যাটাগরি করে নিয়েছি, যেখানে BCDA কলেজ, ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট অফ দ্য ফার্মাসি, ডক্টর BC রয় কলেজ, ক্যালকাটা ইনস্টিটিউট অফ দ্য ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, উলুবেড়িয়া সনকা কলেজ, NSHM MR কলেজ, রাসবিহারী ফার্মাসিউটিক্যাল কলেজ, বেঙ্গল স্কুল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, জাকির হোসেন, হলদিয়া, গুপ্তা, বীরভূম, অ্যাডামাস, পাণ্ডবেশ্বর, JIS ইউনিভার্সিটি, বেঙ্গল স্কুল অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। এই সমস্ত কলেজে কিন্তু 2023-এ ছিল, বাট 2024-এ কিন্তু সেই ধরনের কলেজের নাম কিন্তু আমরা দেখতে পেলাম না। তো তোমরা যদি এবারে কাউন্সিলিংয়ে বসো তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটু কমেন্ট করো তোমাদের কী কী দেখাচ্ছে, বা তোমরা আমাদের সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো 8371977568 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপও করতে পারো। তাহলে আমরা পার্সোনালি তোমাদেরকে গাইড করতে পারবো, এবং তোমরা যদি এই গাইডেন্সটা পেতে চাও, সরাসরি তোমাদের কোনো রকম অসুবিধার সম্বন্ধে জিজ্ঞেস করতে চাও, ফার্মাসিতে এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত সমস্ত রকমভাবে ফার্মাসের হেল্প পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ভুলে যেও না, যার লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল রইলো। তো এরকমই হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ফার্মাসির জব আপডেট, ফার্মাসির নোটিফিকেশন আপডেট, ফার্মাসির অ্যাডমিশন গাইড সমস্ত কিছু একসাথে পাওয়ার জন্য ফার্মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে নিও। তো আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে আইটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।